गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल अतीश दास ब्लग के तुम्हारे अनेक अनेक शुभेच्छा केमन आछो भालो आछो आमिও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবে। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্নার দিকে। রান্নার কি কি করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে। আজকে টিফিনে খেয়েছি একটা কেক খেয়ে রান্না করতে চলে এসেছি। আর এখানে ভেন্ডি, আলু, লাউ, পেঁয়াজ, টমেটো সমস্তটা ভালো করে ধুয়ে কেটে কুচিয়ে রেখেছি। লাউয়ের ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। দেখো চিংড়ি মাছটা বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে সর্ষেটা ভিজিয়ে রেখেছি। সর্ষে আজকে বাটিনি, এটা গুঁড়ো সর্ষে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি হলুদ দিয়ে। আর এখানে মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। লাউয়ের ঘন্টে দেব, চিংড়ি মাছ দিয়ে লাউ হবে, আর সর্ষে দিয়ে ভেন্ডি আলুর তরকারি হবে। চলো তাড়াতাড়ি করে নিই। বসিয়ে দিয়েছি। দেখো এখানে মশলাটা ভালো মতন কষিয়ে একটু তেল ছেড়েও এসছে, অনেকটা তেল ছেড়েও গেছে। একটু বেশি করেই তেল দিয়েছি, বেশি করে তেল না দিলে ভালো করে রান্নাটা হয় না। তেল খাওয়া উচিত না, তবুও একটু বেশি করে তেল দিলে ভালো লাগে খেতে। আর মশলাটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো। কষিয়ে আর একটু তেল যখন এই জলটা টেনে নিলে তারপরে আমি ওর মধ্যে লাউটা দেব। টমেটো পেঁয়াজ কুচি, বাটা মশলা সমস্তটা দিয়ে ভালো করে মতন কষিয়ে নেব। নিয়ে তারপরে কাঁচা ভাবটা চলে গেলে তারপর আমি এর মধ্যে লাউটা দেব। দেখো এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দেবো। আমার কষানোটা অনেকটা হয়ে এসছে, আর কষাবো না, কেননা লাউটা দিয়েও তো অনেকটা সময় কষাতে হবে, জল টানতে হবে, সেই জন্য ডবল হয়ে যাবে কষানো, সেই জন্য ডবল কুকিং হয়ে যাবে। সেই জন্য আর কিছু করবো না। এখন এর মধ্যে লাউগুলো দিয়ে দিই। লাউটা দিয়ে ভালো করে নাড়তে হবে, নেড়ে যাতে মশলাগুলো ওর মধ্যে ঢোকে তেমনভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চলো তাড়াতাড়ি আমি ঝটপট করে নিই, কেননা এখনও ভেন্ডি আলুর তরকারি বাকি আছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউয়ের ঘন্টটা হয়ে গেলে, ভেন্ডি আলুর তরকারি হয়ে গেলে তারপরে খেতেই বসবো, কেননা ও এখনও আসেনি। কখন আসবে জানি না। দেখেছো গরম তো, ধোঁয়া উঠছে আর ঝাপসা হয়ে যাচ্ছে। আর আমার লাউয়ের ঘন্ট অনেকটা হয়ে এসছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে, ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, তা হয়ে এসছে। আর ডিস্টার্ব করছে কি ধোঁয়াটা, বারবার আমি কাছে নিয়ে গিয়ে তুলছি আর ধোঁয়াটা উঠছে, পুরো নেচাকার করে দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে নিই আর খেতে বসে যাবো। হয়েও গেছে, দেখো খেতে বসে গেছি। আর আজকে দুপুরের লাঞ্চে আছে ভেন্ডি আলু সর্ষে দিয়ে আর লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও খেয়ে দিয়ে চলে গেছে মাঠে। আর এখন কোনো তাড়া নেই, ধীরে ধীরে কাজ করব। চলো আজকে ঠাকুরের প্রসাদে আছে কলা, তাই কলা ও আমায় বলেছিল খাবো কি না, তা আমি বললাম না খাবো না, তুমি খেয়ে নাও। ও খেয়ে নিয়েছে। আর এখন আমি কাজ করে পরে তোমার। হ্যালো গাইজ, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন মেজে পরিষ্কার করে একটু জায়গা মুছে তারপর অনেকক্ষণ বাবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন বসে বসে সেলাই করছিলাম, ওই ব্লাউজগুলো সেলাই করছিলাম। কয়েকটা ঢল হয়ে গেছে, ফিটিংস করছিলাম। যাই হোক, আর এখন টিফিন খাবো। অনেকটা দেরি হয়ে গেছে, সেলাই করতে করতে মনে ছিল না। আর এখন এই দেখো টিফিনে নিয়ে নিয়েছি যে মুড়ি, বাদাম ভাজা, সেউ ভাজা। আর আমি যে মুড়ি বেড়েছি ও নিয়ে এসছে সেই চুরমুড় দিয়ে, সেউ ভাজা, বাদাম ভাজা দিয়ে এখন টিফিন খাবো। আর টিফিনটা খেয়ে নিই, নাহলে মুড়িটাও নরম হয়ে যাবে। আর এই মুড়িটা কালকে খেয়েছি, খুব ভালো, মটমটে। চলো খেয়ে নিয়ে পরে আসলে তোমার সঙ্গে কথা বলতে, ঠিক আছে? আমি বারণ করেছিলাম আনতে চুরমুড়, তাও দেখলাম নিয়ে আসছে।
মুড়ি দিয়ে মেখে খায় আলু দিয়ে। ওই ঘরে বসে ও খাচ্ছে, ওকেও দিয়েছি। ও বলতে চুরমুর খাবো না, টক টক পছন্দ করে না। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিলে ভালো খায়, পেঁয়াজটা খুব পছন্দের ওর। ঠিক আছে, চলো খেয়ে নিই, পরে আবার তোমার সঙ্গে কথা বলছি। তো খেতে বসে গেছি, আর এখানে আছে গরম ভাত, লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি আর ডিমের অমলেট। ও খাচ্ছে ভেন্ডি আলুর তরকারি, চিংড়ি মাছ, লাউ ঘন্ট আর ডিমের অমলেট। এটাই আজকে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই, পরে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেলে, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যেবেলার খাবারটা হেভি হয়ে গেছে, কেননা পেট একদম ভরে টাইট হয়ে রয়েছে, তাই অল্প করে ভাত করেছি আর অল্প করে ভাত খেয়েছি। তাই বেশি লাউটাও সব রেখেই দিলাম, কালকে আবার হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে নিই, করে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেশি ধুয়ে নিলাম, আর টেশন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস ট্যাস মুছছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে এখন লিখতে বসে গেছে, মানে পড়াশোনা চালু করে দিয়েছে, এখন থেকে লেখা হাতের লেখা করছে। যাই হোক, হাতের লেখা মানে কি, ওর কাজ করছে। এখনও দাঁত ব্রাশ করেনি, আমারও হয়নি, করবো, অনেক কাজ এখনও বাকি আছে। ভাবলাম আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই, যে অনেক রাত হয়ে যাচ্ছে, ব্লগটা শেষ করি। না শেষ করলে তোমরাও তো এটা দেখতে পাবে না কী করলাম না করলাম, সারাদিন কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানবে কী করে আমি যেটা সম্পূর্ণ কমপ্লিট না করি। তাই সারাদিন ওটার পর ভালোই কাটলো। কী কী খেলাম না খেলাম, আজকে রাত্রে কী খেলাম, দুপুরে কী খেলাম, আর টিফিনে কী খেলাম, সমস্তটা মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে টিফিনটা বেশ ভারী হয়ে গেছে, কেননা চুরমুর নিয়ে এসেছিলো। কতটা চুরমুর, এখন দাম বাড়িয়ে দিয়েছে, আগে 20 টাকা ছিল, এখন 30 টাকা হয়ে গেছে। 30 টাকা চুরমুর। তারপর মুড়ি নিয়ে নিয়েছিলাম আমি, মুড়ি, সেও ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিয়েছিলাম, কালকে বেশ ভালো লেগেছিলো খেতে বলে আজকে নিয়ে নিয়েছিলাম। তারপরেও তো চুরমুর নিয়ে আসছে, সেই অনেকটা ভারী হয়ে গেছে। তাও আমি অর্ধেক অর্ধেক করে, আমি কিছুটা খেলাম, ও কিছুটা খেলো, এইভাবে খেলাম, নাহলে অতটা খাওয়া সম্ভব না। যাই হোক, দুজন মিলে ভাগ করে খেলাম। আর রাত্রিরে কী খেলাম সেরকম তোমরা দেখলে, রাত্রিরে খাবারে কী ছিল তাও বলে দিই আমি, রাত্রিরে কোনো কারণে যদি মিস হয়ে যায়। রাত্রিরে ছিল গরম গরম ভাত, লাউয়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে একটু বলতে যাচ্ছিলাম, আর ভেন্ডি আলু তরকারি, ভেন্ডি আলুটাকে একটু বলতে, ভেন্ডি আলু সর্ষে দিয়ে, আর ছিল ডিমের অমলেট। এটাই ছিল আজকে রাত্রিরে খাবার। ও তাই খেয়েছে, আমিও তাই খেয়েছি। আর সকালে শুধু উচ্ছে সেদ্ধটা ছিল, আর ডিমের অমলেটটা ছিল না। ওটা লাউয়ের ঘন্ট আর ভেন্ডি আলু তরকারি সকালেও ছিল, সকালে মানে দুপুরেও ছিল। চলো আর বেশি ব্লগটা বড় করবো না। আজকের মতন ব্লগটা আজকে মোটামুটি একটু গরম গরম আছে, কারণ আজকে বৃষ্টি হয়নি, তাই জন্য একটু আরেকটু গরম গরম আবার বাড়ছে। যাই হোক, তাও ওয়েদার ভালো, এরকম গরম থাকলেও অসুবিধা হয় না। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।